বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে এই পৃথিবীতে কারোই কারুনের মতো সম্পদ ছিল না। আমি আপনাদের বলবো কিভাবে হযরত মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারুন যাকাত না দেওয়ার কারণে তার সমস্ত সম্পদ সহ মাটির নিচে ডুবে গিয়েছিল। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হযরত মুসা আলাইহিস সালামের চাচাতো ভাইয়ের নাম ছিল কারুন। কারুনের ভাগ্য ছিল অনেক উঁচু। পৃথিবীর প্রতিটি কোণে তার গোদাম ছিল। তার নৌকা এবং জাহাজ প্রতিটি নদী এবং সমুদ্রে দলবদ্ধভাবে ভেসে বেড়াতো। তিনি পৃথিবীর প্রতিটি বণিকের একমাত্র ঋণদাতা ছিলেন। তিনি প্রতিটি ব্যবসার প্রধান ব্যক্তি ছিলেন। তিনি নিজে ব্যবসা করতেন এবং প্রতিদিন লক্ষ লক্ষ টাকা উপার্জন করতেন। হযরত মুসা আলাইহিস সালাম তাকে অনেক ভালোবাসতেন। তিনি তাকে ভালোবাসার সাথে কাদা থেকে সোনা তৈরির দক্ষতা শিখিয়েছিলেন। সর্বত্র এত টাকা আসতো যে তা গণনার বাইরে। টাকার বিনিময়ে তিনি হীরা, মূল্যবান পাথর, মুক্তা, রত্ন, চুন্নি, পান্না, জুই সংগ্রহ করতেন এবং লক্ষ লক্ষ সিন্দুক, আর সেই সিন্দুকের চাবিটা তিনি কোমরের দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখতেন। তিনি প্রতিদিন চাবি হাতে নিয়ে গোদামে ঘুরে বেড়াতেন। আপনি হয়তো ভাবছেন যে তিনি নিশ্চয়ই এত টাকা এবং সম্পদের প্রতি খুব বেশি আগ্রহী ছিলেন। তিনি নিশ্চয়ই অনেক খরচ করেছেন, কিন্তু না, তার কোনো শখ বা আরামদায়ক জীবন ছিল না। তার ছিল একটি ছেঁড়া পুরনো নোংরা পায়জামা, উপরে একটি কুর্তা এবং পায়ে একজোড়া জীর্ণ চপ্পল। তিনি মাটিতে ছেঁড়া পুরনো মাদুরের উপর শুয়ে রাত কাটাতেন। দিনের খাবার ছিল কয়েকটি শুকনো রুটি, কিছু খেজুর এবং কিছু পানি। কথিত আছে যে কয়েকদিন পর তিনি এটিও খাওয়া বন্ধ করে দিয়েছিলেন। তিনি একটি শুকনো রুটি পানিতে ডুবিয়ে সেই পানি পান করতেন এবং রুটিটি শুকনো রাখতেন। তার আত্মীয় স্বজন এবং বন্ধুরা বলতো, এত সম্পদ থাকা সত্ত্বেও কেন আপনি এত সমস্যার সম্মুখীন হন? আপনি কি অন্তত একজোড়া জুতা বা একটি সুন্দর পোশাক কিনতে পারেন না? কারুন হেসে বলল, বাহ, তোমরা তো দারুণ উপদেশ দিচ্ছ। আমি কি সমুদ্র থেকে টাকা এনেছি যে তোমরা আমাকে ধনী বলে মজা করছো? এবার ভাবো, যদি আমি এই সামান্য টাকা খরচ করি তাহলে বৃদ্ধ বয়সে ক্ষুধার্ত অবস্থায় আমার বাচ্চাদের খাওয়াবে কে বলো তো? তোমরা আমাকে রাস্তার ভিক্ষুক বানাবে। তোমরা খুব চালাক হচ্ছ, আমি দেখছি। কারুনের এই কথা শুনে লোকেরা অবাক হয়ে সেখান থেকে চলে যেত। একদিন হযরত মুসা আলাইহিস সালাম কারুনের বাড়িতে পৌঁছে বললেন, কারুন, আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছেন, এর সামান্য অংশ গরিব মিসকিনদের দান করা উচিত। আমি আশা করি তুমি অবশ্যই 100 টাকার মধ্যে কমপক্ষে 1 টাকা জাকাত হিসেবে দেবে। কারুন কিছুক্ষণ মুসার দিকে তাকিয়ে রইল এবং তারপর বলল, জাকাত কি? হযরত মুসা আলাইহিস সালাম বিনয়ের সাথে উত্তর দিলেন, প্রতি 100 টাকার মধ্যে 1 টাকা গরিবদের দান করো, এটাকে জাকাত বলা হয়। যদি অন্য কেউ এই কথা বলতো তাহলে কারুন অস্বীকার করত, কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন তার বড় ভাইয়ের মতো। তিনি কখনো তার অনুরোধ উপেক্ষা করেননি। এজন্য তিনি মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি মৃদু স্বরে বললেন, তুমি দেখতেই পাচ্ছ আমি খুবই দরিদ্র। আমার টাকার প্রয়োজন, জাকাত দেওয়ার মতো পর্যাপ্ত টাকা আমার কাছে কোথায়? কারুনের কাছ থেকে এই কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, যার এত সম্পদ আছে সে যদি দরিদ্র হয় তাহলে কাকে ধনী বলা হবে? কারুন উত্তর দিলেন, এত কষ্ট করে ক্ষুধার্ত তৃষ্ণার্ত থেকে আমি এই সামান্য টাকা সঞ্চয় করেছি। যদি আমি এখন দান করি তাহলে বৃদ্ধ বয়সে আমি কি খাবো? ভিক্ষা করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। ভাই, আমাকে ক্ষমা করুন, আমি জাকাত দিতে পারবো না। হযরত মুসা আলাইহিস সালাম খুব দুঃখিত হলেন। তিনি বললেন, আল্লাহ তোমাকে এত কিছু দিয়েছেন যে তুমি সারা জীবন দান করলেও তোমার সম্পদ কখনো শেষ হবে না। হযরত মুসা আলাইহিস সালামের কাছ থেকে এই কথা শুনে কারুন জোরে হেসে বললেন, কেউ যদি না বুঝে দান করে তাহলে তার রাজ্য উড়ে যায়, এবং আমার কাছে মাত্র কয়েকটি খোলস রয়েছে, ওদের উড়ে যেতে কতক্ষণ লাগবে? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তুমি কি গরিব না ধনী? আমি তর্ক করতে আসিনি, আমি শুধু আমার কর্তব্য পালন করছি। জাকাত দেওয়া তোমার কর্তব্য, তাই আমি জিজ্ঞাসা করছি, তুমি কি জাকাত দেবে? অসহায়ভাবে কারুন বসা শুরু করলে, ঠিক আছে, আমি আজ ভাববো, আগামীকাল উত্তর দেব। কারুনের হৃদয়ে কোনো শান্তি ছিল না। সারাদিন সে ক্ষুধার্ত, তৃষ্ণার্ত এবং উদ্বেগে ডুবে রইল। ভাবতে থাকলো, মুসাকে কি উত্তর দেব। অনেক চিন্তা করার পরেও সে কোনো সিদ্ধান্ত নিতে পারল না। সন্ধ্যা হয়ে গেল, অন্ধকার ঘিরে ফেলল। কারুন একটি বাতি জ্বালিয়ে হিসাব করতে বসল। 100 এর উপর 1 টাকা, 1000 এর উপর 10 টাকা, 1 লাখের উপর 1000 টাকা। এখন
তার মন ঘুরতে শুরু করলো। সে আবার হিসাব করতে শুরু করলো, যদি 1 লাখের উপর 1000 থাকে তাহলে 1 কোটির উপর 1 লাখ। কারুন হঠাৎ পাগলের মতো চিৎকার করে উঠল, মুসা, তোমার কথা শোনার চেয়ে আমার বুকে ছুরি আঘাত করা ভালো। আমাকে 1 কোটি টাকার উপর 1 লাখ টাকা জাকাত দিতে হবে। কেন, গরিবরা কি তাদের উপার্জন আমার কাছে জমা রেখেছে যে আমি সেগুলো দান করব? আমি দেব না, আমি 1 পয়সাও দেব না। কারুন চুপচাপ বালিশে মুখ লাগিয়ে শুয়ে রইল আর মনে মনে সে হজরত মুসাকে অভিশাপ দিতে লাগলো। সেই রাতে কারুন ঘুমাতে পারল না। হঠাৎ তার চোখ প্রদীপের শিখার উপর পড়ল। সমস্ত তেল পুড়ে গেল, তবুও 1টি পয়সাও আয় হলো না। সে প্রদীপ নিভিয়ে দিল। সে অন্ধকারে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে রইল এবং সারা রাত আকাশ ও পাতালের কথা ভাবতে লাগলো। পরের দিন সকালে সূর্য ওঠার সাথে সাথে হজরত মুসা আলাইহিস সালাম কারুনের বাড়িতে পৌঁছে জিজ্ঞাসা করলেন, কারুন, তুমি কি ঠিক করেছ? কারুন অবাক হয়ে আকাশ থেকে পড়ে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি ঠিক করার কথা কি বলছো? ও, আমি জাকাতের ব্যাপারটা একেবারে ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, আজ যাও, আমি অবশ্যই কাল তোমার প্রশ্নের উত্তর দেব। মুসা আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। কিন্তু পরের দিন এলো একই অজুহাত, একই গড়িমসি। প্রতিদিন এভাবেই চলতে থাকে। কারুন মিথ্যা, চালাকি আর অহংকার করে তার দিনগুলো কাটিয়েছে। একদিন মুসা আলাইহিস সালাম রেগে বললেন, তোমার কি লজ্জা নেই? তুমি প্রতিদিন অজুহাত দাও, আমি এখন স্পষ্ট উত্তর চাই, তুমি জাকাত দেবে কি না? কারুন রাগে গর্জে উঠল, তুমি কি মনে করো আমি কিছুই বুঝতে পারছি না? ক্ষুধার্ত তৃষ্ণার্ত থেকে কত পরিশ্রম করে আমি এই সম্পদ অর্জন করেছি। তোমার চোখ জ্বলছে, তুমি এখানে এসে বারবার আমাকে হয়রানি করছো। টাকা পেলেই তুমি তা লুট করবে। আমি এত বোকা নই, এটা কখনোই হবে না। আমি 1 পয়সাও দান করব না। তুমি যা করতে যাও তাই করো। কারুনের কথা শুনে মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, কিন্তু হতাশ হলেন না। সে আরও অনেক দিন ধরে কারুনকে বোঝানোর চেষ্টা করলো। তাকে আল্লাহর শাস্তির হুমকি দিল, জাহান্নামের কষ্ট এবং বেহেশতের নিয়ামত সম্পর্কে বলল। কিন্তু কারুন এই জায়গায়ই রইল। তার হৃদয় গলে না, পরিবর্তন হলো না। এখন মুসা আলাইহিস সালাম অসহায় হয়ে পড়লেন। তিনি হাত তুলে প্রার্থনা করলেন, হে আমার রব, আমি কারুনের সৎকর্মের দিকে আনার জন্য, তাকে দান করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলাম, কিন্তু সে রাজি হয়নি। এখন তুমি বলো আমার কি করা উচিত? তারপর জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা নিয়ে এলেন। তিনি বললেন, মুসা, বনি ইসরায়েলকে মিশর থেকে চলে যেতে বলো। মুসা আলাইহিস সালাম আল্লাহর এই আদেশ মেনে নিলেন। তারপর জিবরিল বললেন, এখন থেকে পৃথিবী তোমার অধীনে থাকবে, তুমি এর মাধ্যমে যা ইচ্ছা করতে পারবে। কয়েকদিন পর মুসা আলাইহিস সালাম আবার কারুনের কাছে এসে বললেন, কারুন, সৎকর্মের জন্য দান করো, আল্লাহর পথে জাকাত দাও, অন্যথায় তুমি মহাপাপ করবে। কারুন ঠাট্টা করে উত্তর দিল, ভাই মুসা, আমি অনেক দিন ধরে তোমার কথা শুনছি, যদি নতুন কিছু থাকে তাহলে আমাকে বলো। এই বলে সে চলে যাওয়ার জন্য মুখ ফিরিয়ে নিল। মুসা আলাইহিস সালাম তাকে ধমক দিয়ে বলল, এখনোই সাবধান থেকো। কারুন বলল, আমি ইতিমধ্যেই সাবধান। আর এই কথাগুলো মুখ থেকে বের হওয়ার সাথে সাথেই সে কোমর পর্যন্ত মাটিতে লুটিয়ে পড়ল। বিষয় আর ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, বাহ, তুমি কি আশ্চর্য জাদু শিখেছ? তুমি কি টাকা তোলার জন্য এই কৌশলটি খেলছো? তুমি কি আমাকে বাচ্চা মনে করো? এবার সে তার ঘাড় পর্যন্ত মাটিতে লুটিয়ে পড়ল। তারপর সে চিৎকার করে উঠল, মুসা, তুমি কি আমাকে হত্যা করতে চাও? মুসা আলাইহিস সালাম বজ্রধ্বনি করে বললেন, সাবধান, এখনও যদি তুমি আল্লাহর নামে দান করো তাহলে তুমি রক্ষা পেতে পারো। কারুন বলল, আমি সর্বত্র ভিক্ষা করে এবং দান করে বাঁচতে চাই না, আমি এমন জীবন চাই না। এবার সে আরও নিচে ডুবে গেল। তার দাড়ি মাটি স্পর্শ করলো, তার হাতের সামান্য অংশ বাহিরে ছিল। তারপর কারুন হাসতে শুরু করলো। মুসা কঠোরভাবে জিজ্ঞাসা করলো, তুমি হাসছো কেন? কারুন বলল, যে আশা নিয়ে তুমি আমাকে হত্যা করতে চাইছো তা কখনোই পূর্ণ হবে না। সব ধন সম্পদের চাবি, হ্যাঁ, আমার সম্পদ যে সকল সিন্ধুকের মধ্যে আটকে আছে তার চাবি দেখো আমার মুঠিতে। এই পৃথিবীতে এমন কোনো অস্ত্র নেই যা এই সিন্ধুকগুলো ভেঙে ফেলতে পারে। তাই আমাকে হত্যা করো, কোনো লাভ নেই। হজরত মুসা আলাইহিস সালাম শান্তভাবে বলল, হে বোকা, গরিবদের কিছু দান করো, আল্লাহর পথে দান করো, হয়তো তোমার জীবন রক্ষা পাবে। কিন্তু কারুন কোনো উত্তর দিল না। সে শুধু সেই সিন্ধুকের দিকে তাকিয়ে রইল। মুসা আবার বলল, কারুন, তোমার কি বেঁচে থাকার সামান্যতম ইচ্ছাও নেই? কারুন হজরত মুসা আলাইহিস সালামের দিকে না তাকিয়ে চিৎকার করে উঠল, না, একেবারেই না।
হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, কিন্তু কেন? যদি তুমি বাঁচতে না চাও তাহলে কারণ কি? কারণ বলল, তুমি কি জানতে চাও? কেন? কারণ আমি যদি বেঁচে থাকি তাহলে তোমরা আমাকে ধনী বলে পাগল করে দেবে। তারপর দানের নামে, জাকাতের নামে তোমরা আমার সমস্ত ধন সম্পদ লুট করে আমাকে রাস্তায় ফেলে দেবে। আমার কাছে কিছু টাকা থাকা অবস্থায় আমার মরে যাওয়াই ভালো। মুসা আলাইহিস সালাম শেষবারের মতো জিজ্ঞাসা করলেন, কারণ তুমি কি আদৌ বাঁচতে চাও না? এবার কারণ রাগে পাগলের মতো চিৎকার করে উঠল, টাকা ছাড়া আমার আর বাঁচতে ইচ্ছে করছে না। আর ধীরে ধীরে তার মুখ, নাক সবকিছু মাটির ভেতরে ঢুকে যেতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই কারণের সমস্ত ভবন সম্পদ, বুক, ধন সম্পদ সবকিছু মাটিতে ডুবে গেল।